কি এইভাবে কি দরজা ধাক্কাচ্ছে? খুলুন। না না, রাজারামের লোকেরা পৌঁছে গেল না তো? আরে 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 কি করছো? কি না 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 ডাক্তারবাবু, রাজারাম মরছে। ওর ছেলেরা যদি আইয়া থাকে তাহলে ওরা মরবো, আপনার কোনো ক্ষতি আমি হইতে দিই। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শান্ত দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দেখি আমি খুলছি না, আমি খুলব। ওরা কিছু করতে চাইলে আগে আমারা করবো। দেখি হোক কত সাহস। ময়না চুপ চুপ করে দাঁড়িয়ে থাকো, চুপ করে দাঁড়িয়ে থাকো। আমি দরজা করছি, বলছি চুপ করে দাঁড়াও। দাঁড়াও, এসো। কি করছেন আপনি? দয়া করেন বাবা, আপনি অহনি চলেন একবার আমগুলোকে। আপনি উঠুন উঠুন। কি হয়েছে? উনি হইল আমাদের জমিদার বাড়ির কাজের লোক। জমিদার আপনাদের এখানে? হ। এই 2024-এ জমিদার আছে নাকি? এককালে ছিলেন, কিন্তু উনি খুব ভালো মানুষ ছিলেন। আমাকে বিপদে আপদে আমাকে পাশে থাকতেন। আমরা এখনো ওনারে জমিদার বইলাই মানি। ওই জমিদারের একমাত্র পোলার বউ, তার বিধবা, ও গর্ভবতী, ওর প্রসব ব্যথা উঠছে। হ্যাঁ, কিন্তু এখানে আমি কি করব? আপনি চলেন বৈষ্ণব বাবা। ও অনেকক্ষণ ধরে ব্যথা করতেছে, চটপট করতেছে, কেমন যেন ঝিমায় পড়তেছে। ওহনো কিছু হইল না। আপনি একবার আপনার আশীর্বাদের হাত খান ওরে শুয়া দিবেন, তাহলেই বাচ্চা যাইব, ওই মায়াটাও বাঁচবো। আমি বুঝতে পারতাছি বৈষ্ণব বাবা, আপনারে অহনা আবার সুইটা যাইতে হইব। ওই বিধবা বউয়ের ওই বাচ্চাটাই জমিদার পরিবারের একমাত্র উত্তরাধিকারী। কিছু হয়ে গেলে বুঝতেই পারতেছেন বাবা। আমি বুঝলাম প্রমোদ, কিন্তু আমি এখানে। আপনি পারবেন, আপনি হক গলে ভালো করতেছেন, আর এইটুকু কাজ করতে পারবেন না? আপনি একবার চলেন বৈষ্ণব বাবা, আপনারে ওই মায়াটার মাথার উপরে হাতখানা একবার শোয়াইতে হইব। আপনি চলেন, আমিও যাইতেছি। না মানে আমি বলতে চাইছিলাম, তুমি শুনলে না আন্টি কি বললো? যে গ্রামে রোদ্দুর ময়নার অনেক শত্রু, আমার ক্ষতি হয় হোক, আমি চাই না তোমাদের কারণ। আসি আন্টি, হ্যাঁ আসি। এই গুঞ্জা শোনো 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 কি বলছি শোনো। আরে যেও না, দেখো দেখে। কোথায় গেল গুঞ্জা এইভাবে? ভালো লাগে না আমার। কেন যে মেয়েটাকে এখানে নিয়ে এলো? আর কিছু বাঁধিয়ে না বসে। গুঞ্জার বিপদ হলে হোক, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু ও যদি রাজারামের সঙ্গে যুদ্ধ লাগিয়ে দেয় তাহলে তো আমার বিপদ হতে পারে। কিচ্ছু তো বলছে না মেয়েটা কি করতে চাইছে। চা দুটো একটু ঘরে দিয়ে তো। ওই তো আমি একটু বেরোচ্ছি, ঘরে বসে বসে দম বন্ধ হয়ে আসছে, একটু বাইরে থেকে ঘুরে আসছি। তাছাড়া নদীর পাড়ের দিকেও একবার যাবো, যদি কিছু খবর টবর পাওয়া যায়। পারলে মাঝিটার সঙ্গে দেখা করব। আমি বললে তুমি হয়তো রাগ করবে, তবু বলছি, মাঝির সঙ্গে দেবশঙ্কর বাবু কথা বলেছেন। তুমি আর নতুন করে তার সঙ্গে কথা বলে কি করবে? তবু দেখি। তোমাদের সকলের কি হলে বলে তো? দেবশঙ্কর বাবুর উপর কারোরই দেখছি ভরসা নেই। সকলেই দেখি নিজের নিজের মতন করে খোঁজ করতে পেরেছ। না না, তা নয় বৌদি, অসুবিধার তো কিছু নেই। আর সকলে মানে? আর কে গেছে? গুঞ্জা বেরোলো, খোঁজ খবর করে সবার সঙ্গে কথা টথা বলে যদি নতুন কোনো ইনফরমেশন পায়। গুঞ্জা একা গেছে?
না করেছিলাম অনেকবার, শুনি। ওর বাবার বন্ধুর সঙ্গে কথা বলার কথা ছিল, ও বলেছে, মানে কিছু জানতে পেরেছে কিনা জানো? বলেনি, বললে তো আজ বেরিয়ে সকলের সঙ্গে কথা টথা বলে তারপর ফোন করবে। বলতে চাইছি যদি নতুন কোনো ইনফরমেশন পায় সেটা আমাকে জানাবে। দেখো, গুঞ্জাকে তুমি নিয়ে এসেছো, ভুলে যেও না তোমার একটা দায়িত্ব আছে। এটা তো কলকাতা নয়, একা একা এভাবে বাইরে গেল, একই মাথার উপর এত বড় একটা খানা ঝুলছে। ও পরের মেয়ে, আশা করি ভুলে যাওনি। না না না, গুঞ্জা এটা বোকামো করছে। সেটা ওকে বোঝাও। ওকে আরেকটা কথা বলে দিও, যে কাজটা করতেও এখানে এসেছে সেটাই যেন করে। ঠিক আছে, আমি রাতে ওর সঙ্গে কথা বলবো। হ্যাঁ, শান্ত হও, শান্ত হও, সামলাও, সামলাও, সব ঠিক আছে। শান্ত হও মা। তুই চুপ করো তো, তুমি যে কইতাছো ও কি শুনতাছে? আপনি একটু চুপ করেন না দিদি। আর না হকগোলটাতে একটা না একটা গন্ডগোল। দিদি এখন এই সময়ে এইসব কথা কেন কইতাছে? আমি যাই না, আমি যাই না, আমি যাই না। এইটা চাইবা কেন? তুমি তো চাও না যে আমরা একটু শান্তি পাই। দিদি আপনার কাছে আমি হাত জোর করতেছি, এখন ওর লগে ভুল লাগাইতেছি। দেখতেছেন না মায়াটা কি যন্ত্রণা পাইতেছে, ও কি ওর মধ্যে আছে দিদি? আরে অবনীতা ওখানে যে গেল, কারে ডাকলো তা কেনা জানে। লক্ষণ কিন্তু আমার ভালো দেখতেছে না। বাবুর এই বাচ্চারা এখন বাসায় রাখলে আমার এমন কথা কোথা কইন না দিদি, কইন না। এটা কি আমি আর সাত কইরা কইতাছি? ওর পেটে যেটা আছে সে তো এই বংশের একমাত্র উত্তরাধিকারী। যদি পয়সা না থাকে এই বংশ খাতে একদম শেষ হয়ে যাবো। দিদি দিদি কাইন্দেন না, সব ঠিক হইয়া যাইব দিদি, সব ঠিক হইয়া যাইব। ঠিক তো হইতেই হইব, ঠিক তো হইতেই হইব। বড় এখন যাই, ওবরি কি ব্যবস্থা করলো দেখি। অবনি কি ব্যবস্থা করলি রে? ওদিকে বউটা যে ছটফট করতেছে। আরে লোক পাঠাইছি, আইতেছে না কেন এখন এটাই তো বুঝতে পারতেছি না। এত দেরি হওয়ার তো কথা না। আসেন আসেন বৈষ্ণব বাবা, আসেন আসেন। হ্যাঁ, শুনছেন তো সব। ও আমি ওনারে পথে আইতে আইতে সব কয়া দিছি। আর কোনো উপায় না দীক্ষা আপনারা ডাক দিছি, একটু দেখেন ওরে। বৌমাটা খুব কষ্ট পাইতেছে, বাঁচান ওরে, আর লগে তার বাচ্চাটারও বাঁচান। আপনারা হাসপাতালে সেসব অনেক বৃত্তান্ত পরে শুনেন। দয়া করে আপনি একটু যান, ওই ঘরে যান, একটু বাঁচায় দেন ওরে। খারান উনি যাইবেন? তোর বৌমার ঘরে উনি যাবেন? না চাইলে হইব কেমনি? হইব না? এইরকম এক হদ্দ পুরুষ এই অবস্থা ওই ঘরে যাইব, সেটা তোর হইতে পারে না, কখনো না। বিশ্বাস করি না, আপনাকে আমি কিছুতেই বিশ্বাস করি না, কারণ আপনি একটা অতি ধুরন্ধর লোক। কি যে কোন ম্যাডাম, আপনি হইলেন কি আমার পুরানো পার্টনার,
আপনারে কি আমি মিছে কথা কইতে পারি? সত্য কথা কইতাছি ম্যাডাম, আমি অগো ব্যাপারে কিছুই জানি না। শুনুন, আপনাকে না আমি একটা কথা বলি। আপনারে আমি একটা কথা কই, এইখানে খাড়াইয়া কথা কওয়া কি ঠিক? কেউ কখন কোনখান থেকে দেখে ফেলবো, কাছে চলেন না, আমার বাসায় চলেন, দুইজনে মিলা এক লগে কথা কই, নাহলে আমার বাগান বাড়িতে চলেন, খুব মজা জায়গা আসলে। বিহেভ বিহেভ। হ্যাঁ, আপনাকে আমি একটা কথা বলে দিই, আপনি আমার সাথে কিন্তু এভাবে কথা বলবেন না, আর কথাও ঘোরাবেন না। শুনুন, আপনি ময়নার সাথে কি করেছেন, কি করবেন, সেটা নিয়ে আমি একদম ইন্টারেস্টেড নই, আমি জানি না আর জানতেও চাই না। তবে আপনি যে রোদ্দুরকে ধরে রেখেছেন, রোদ্দুরকে ছেড়ে দিন। আমি যে কি কইরা আপনারে বিশ্বাস করাই ম্যাডাম, যে আমি কিছু করি না, বিশ্বাস করেন আমারে, আমি সত্যি কিছু করি না ম্যাডাম। জানেন জানেন জানেন, আপনি কিছু তো জানেনই। নইলে ওরা যেদিন মন্দিরে গেল, সেদিন রোদ্দুর আর ময়নার নিখোঁজ হওয়ার তো কোনো কারণ নেই। তাছাড়া এটা আমি খুব ভালো করে জানি যে এই গ্রামে রোদ্দুরের আপনি ছাড়া আর কোনো শত্রু নেই। বলতেছিলাম কি ম্যাডাম, আর কি কি জানেন আমার সম্পর্কে? মাঝিটা কথাবার্তা শুনলি? আমার কেন জানি না মনে হচ্ছে কিছু একটা লুক হচ্ছে। আমারও কিরকম জানি খটকা লাগছে। মাঝি ওপার থেকে ওদের এপারে ছেড়ে দিয়ে দৌড়ে চলে গেল, এটা কখন হতে পারে? তাছাড়া মন্দিরে একটা উৎসব চলছে, এই ধরনের উৎসব মেলা বা জমায়েত হলে বেশি ভিড় টিড় হয়, আর তখনই তো লোকেরা বেশি কামিয়ে নেওয়ার চেষ্টা করে। এখানের যা দেখলাম, লোকেদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, ওদের ক্ষেত্রে তো সেটা করাই স্বাভাবিক। কিন্তু ও কি একটা অদ্ভুত কথা বলছে না, মানে রোদ্দুরদের এপারে ছাড়লো, তারপর ও নাকি নৌকোয় আর কাউকেই নেয়নি, নৌকাই চালায়নি। পুরো ব্যাপারটা কিরকম গোলমেলে লাগছে না? আমার সাথে একদম এভাবে কথা বলবেন না, আপনাকে আগেও বলেছি ভালো হবে না। আমি আপনারে আগে কইছি ম্যাডাম, আমারে থ্রেট দিবেন না, থ্রেট দিবেন না আমারে ম্যাডাম। আমি কিন্তু এখানে রোদ্দুরকে খুঁজতে এসেছি, হ্যাঁ, আর রোদ্দুরকে আমি এখান থেকে খুঁজে তবেই ফিরবো। তো খোঁজেন না, খোঁজেন, আমি কি আপনারে বারণ করছি নাই? রোদ্দুরে খোঁজেন আপনি। তাছে আমি কই কি ম্যাডাম, আপনি আমি আপনারে সাহায্য করুন। হ্যাঁ, কোন 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 কি সাহায্য লাগবে কইয়া ফেলেন, কোন কোন। দেখেন ম্যাডাম, সত্য কথা আপনার কাছে লুকাবো না, ওই ডাক্তার আর ময়না না পলাইছে, এরা কোথায় গেছে এইটা আমিও জানি না। আমিও তাদেরকে খুঁজতেছি, আপনিও খুঁজতেছেন, তাছে চলেন না দুইজনে মিলে এক লগে খুঁজি। বাজে কথা বলছেন তাই না? তখন থেকে বাজে কথা বলে যাচ্ছেন। আচ্ছা ম্যাডাম, আমি আপনার এই বাজে কথা কমু কেন? আপনি আর আমি হইলাম গিয়া পার্টনার, পার্টনার রে কি কেউ বাজে কথা কয়? হ্যাঁ ম্যাডাম, আবার বাজে কথা বলছেন? আপনি যদি আমার পার্টনার না হইতেন, তাহলে আপনার কথায় কি আমি কলকাতা যাইতাম, সিটি লইয়া নাটক করতাম? কোন কোন জায়গা? এখন এসব ব্যাপারে কোনো কথা বলবেন না। না, কইতেছিলাম কি ম্যাডাম, আমিও তো আপনার মতো চাইছিলাম ম্যাডাম। সত্য কথা যে ময়না ওই ডাক্তার রেসাইরা আমার কাছে চলে আসে। দেখুন, আমি যতটুকু শুনে বুঝেছি ওনার অবস্থা খুব খারাপ। হ্যাঁ জানি আমি, কিন্তু তাই বললা তো সংস্কার ভাঙতে পারুন না। সংস্কার? আপনার কাছে সংস্কার আগে না মানুষের প্রাণ আগে। এখান থেকে রোগীর শিক্ষকের আওয়াজ শুনে যাইতেছে, আর আপনি আমাকে একবার ভেতরে যেতে দিন, কাছে না গেলে আমি কি করে বুঝবো? দিদি, হ্যাঁ তুই সুকার, এই কারণে তুমি বৌমারে হাসপাতালে পাঠাইলা না? দেখতেছো তো কত বড় বিপদ আমাকে ঘরে এসে পড়লো। আমাগো বাসায় কার কবে হাসপাতালে গিয়ে বাচ্চা হয়েছে শুনি আমি একটু। দেখেন, আমি এখন কথা কই, মানা করেন না। আপনাকে বাচ্চার যদি ভালো চান,
উনি যা কইতাছে শোনেন। আমার পোলার যখন ওই অবস্থা হয়েছিল উনি আমাদের হকগুলোরে ঘর থেকে বাইর করে দিছিলেন, শুধুমাত্র উনি ছিলেন। উনি আমার পোলারে বাঁচায় দিছেন, ওনারে একবার যাইতে দেন ভিতরে। ঘর থেকে বাইক কইরা দিছে? শুনলি শুনলি, আমাগো ঘর থেকে বাইক কইরা দিব। আচ্ছা সে না হয় পরে দেখা যাবে। আমিও তো থাকু। হ্যাঁ সে থাকতেই পারো, কিন্তু আমি ঘর থেকে বাইরে আমু না। এরা এখানেই যা করছে, ভেতরে গেলে কি না কি করবে মনে তো হচ্ছে না আমাকে দেখতে দেবে। আপনি চলেন না, তখন যাইব কি হয়? আগে রুগীরে তো চোখের দেখা দেখেন। হ্যাঁ ঠিক আছে, যা করণের পর্দার আড়াল থেকে করতে হইব। আচ্ছা এইভাবে আমি কি করে কি করব? হ্যাঁ হেইডাই করতে হইব। আমি এই অবস্থায় সামনে যাইতে দিব না। হেই লিগাই আমি কাল ওরে হাসপাতালে যাইতে দিই নাই, আর আজ আমি আমার ঘরে পর পুরুষের সামনে ওরে আনুম? কখনো না। যা করণের ওই দূর ঠিকই করতে হইব। হ্যাঁ কাল যদি তুমি গো না ধরতা, ওই আজ পর্যন্ত তো কারুর কোনো দিন কোনো বিপদ হয় নাই। হ্যাঁ তুইও তো এই ঘরে জন্মাইছস, তাই না? আসলে কি বলতো, তোর বৌমাটাই অমন, নিজের স্বামীটারে খাইছে। আর আচ্ছা ঠিক আছে, উনি যা করেন আড়াল থেকেই করবেন। মানে আড়াল থেকে কি করে কি করব? চলেন না আগে ভেতরে, তারপর বাকি বন্দোবস্ত হইব না। গুঞ্জা এখানে কার সঙ্গে কথা বলছে? এই মেয়েটাকে না আমার প্রথম থেকেই সন্দেহ হয়। এই 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 কোথায় যাচ্ছি? আস্তে 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 কথা বলো না। দেখছো না গুঞ্জা কার সঙ্গে একটা কথা বলছে? আমাদের দেখতে হবে কার সঙ্গে কথা বলছে। গুঞ্জা এখানে কার সঙ্গে কথা বলবে? সেটাই তো দেখতে চাইছি। এসো এসো। এই সঙ্গে লোকটা রাজারাম না? লজ্জা করে না? গুঞ্জ ওর সঙ্গে কি কথা বলছে? চল দেখি চল। লজ্জা করে না আপনার? হ্যাঁ, ময়না আর রোদ্দুরের বিয়ে হয়ে গেছে, তারপরেও আপনি আপনার আত্মসম্মান বলে কিচ্ছু নেই না? একটা নকল চিঠি নিয়ে ওদের বাড়িতে ঝামেলা লাগাতে চলে গেলেন এমনি এমনি, তাই না? আমি জানি আপনার উদ্দেশ্য কি ছিল। আপনি ভেবেছিলেন যে এই নকল চিঠিটা নিয়ে গেলে রোদ্দুর তো ময়নাকে ভুল বুঝবে, অবিশ্বাস করবে, আর তার ফলে ময়না চলে আসবে এই গ্রামে। হ্যাঁ, আর সেটাই হলো। ময়না গ্রামে চলে এলো, কিন্তু শুধু ময়না এলো না, তারপর রোদ্দুরও চলে এলো। দেখেন ম্যাডাম, আপনি কি গোয়েন্দা নাহি? আপনি যা যা কইবেন, যখন যখন কইবেন, হকগল সময় আপনার সব অঙ্ক মিলাই যাবে। আমি আপনারা আগেও কইছি, অহনো কইতাছি, আমি কিছু করি নাই। বিশ্বাস না হয় ছাড়েন, আমি আর কিছু করতে পারবো না। নাহলে কাম করেন, আপনি প্রমাণ লইয়া আসেন, প্রমাণ লইয়া আইসা কথা কন। আপনি মাইয়া দেখা না এখনো আপনার কথা শুনতাছি, এইবার কিন্তু আপনার কথা। এই 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 কি হচ্ছে? কি হচ্ছে এটা? আঙ্কেল, আঙ্কেল তোমরা? আমরা এদিকে একটা কাজে এসেছিলাম, কিন্তু তুমি ওর সঙ্গে কি কথা বলছিলে? তুমি জানো আঙ্কেল, আমি না গ্রামের ঘুরে ঘুরে অনেকজনের সাথে কথা বলছিলাম, তারা সবাই বললো এই বাজে লোকটাই এটা করেছে। কে 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 কোন গ্রামের লোকজন কইছে? হ্যাঁ, আমার কাছে আনেন আমার কাছে নিয়ে আসবো না, আর তারপর আপনি গিয়ে তাদের ক্ষতি করবেন, যেমন রোদ্দুর আর ময়নার করছেন। আমি কাউকে আপনার সামনে নিয়ে আসবো না। দেখেন, সাক্ষী না থাকে না, আমার কাঠ গড়ায় খাড়া করেন না। আমি কই তো আপনাকে দাঁড়াতেই হবে রাজারাম বাবু। আজ না হয় কাল একটু অপেক্ষা করুন। আমরা তো কলকাতা থেকে এমনি এমনি আসিনি। আমরা তো কলকাতা থেকে এমনি এমনি আসিনি, খোঁজ করতে আইছেন তো করেন, খোঁজ করেন। আমি কি বারণ করছি নাই? হ্যাঁ, আমারে ধইরা শুধু শুধু টানাটানি করতেছেন কেন? আচ্ছা আচ্ছা, ও এমনিতে মারবে না। গুঞ্জা, তোমার ওর সঙ্গে কথা বলার কোনো দরকার নেই। ছাড়ো। আঙ্কেল আমার না ভীষণ মন খারাপ, জানো তো। রোদ্দুর হয়তো খুব কষ্টে আছে, আর ওদিকে ময়নারও তো শরীরটা ভালো হয়নি। না আমার কিচ্ছু ভালো লাগছে না আঙ্কেল, আমার একদম মন ভালো নেই। এই বাজে লোকটার জন্য। এই লোকটাকে কি করে শাস্তি দেওয়া যায় সেটা ভাবো। তুমি তো কলকাতা থেকে ভেবে এসছো কি করবে সেটা করো। কি করবে আবার ম্যাডাম? যা ইচ্ছে করেন, আমিও দেখি না আপনারা কত দূর যাইতে পারেন।
ওই তো ওই মাস্টারের দৌড় তো দেখলাম এসপি পর্যন্ত। কি হইলো? কিছুই হইলো না। এই দাঁড়াও এসপি নয়, গুঞ্জার বাবার বন্ধু কে জানো? এখানকার ইন্ডিয়ান এম্বাসিতে হাই কমিশনার। এবার তার সঙ্গে যোগাযোগ করবে গুঞ্জা, তখন দেখবে বাংলাদেশের সমস্ত পুলিশ তোমার পেছনে দৌড়চ্ছে। গুঞ্জা ছেড়ে দাও, ওর সাথে কথা বলে কোনো লাভ নেই। চলো, আমাদের কাছে থাকার কোনো দরকার নেই। চলো চল 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 গুরু চল। আচ্ছা মায়া মানুষ তো আমার লগে হাত মিলাইয়া আবার আমার এই বাস দেওয়ানোর চেষ্টা করতেছে, দেখতেছি হাই কমিশনে যাইব না। আমি দেখি কি কইরা যায়। ময়রা যামু বাসে কথা কইও না, এই সময় বাসে কথা কইতে নাই। দিদি দিদি কি হইল? কি আর হইব, অহন এই ঘরে পুরুষ মানুষ ঢুকাইতাছে। এইসব ভাইবা কি কাম দিদি? এর ভালো হইলে বাচ্চাটা ঠিক মতো জন্মাইলেই তো হইব দিদি। হ এই লিগাই তো রাজি হইছি। ওই খাড়া আছিস কেন? যা টাইম যা দিতাছি। বলি দিদি আড়াল হইলে দেখবে কেমনি? চুপ যাও তো, আমি ওগো ডাকতাছি, যা বলতাছি তাই করো, যাও। আপনারা আসেন। ময়রা গেলাম গো, ময়রা গেলাম। আমার ব্যাগ থেকে আমার ব্যাট খান কাইটা ফেলো। এই তো বৈষ্ণব বাবা আইসেন, বৈষ্ণব বাবা আইসেন, সব ঠিক হইয়া যাইব। ধরো হগো, উনি একবার ওনার হাত খান ছোঁয়াই দিলে দেখবা সব কষ্ট দূর হয়ে যাইব। কি করব আমি? দেখে তো মনে হচ্ছে ক্রিটিক্যাল অবস্থা।